দেখ কত নম্বর আজকে ওই এক্সারসাইজ কত চলছিল 2 এক্সারসাইজ এক্সারসাইজ কত 2 এর কত নাম্বার হবে আজকে 18 বাপরে রমা কালি কি ভরে দিয়েছে এটাতে রে দেখ 18 নম্বর কোশ্চেনটা কি বলা আছে একটু আমি বুঝিয়ে দিই এখানে তারপর বুঝাচ্ছি কোন ব্যক্তির বার্ষিক 5% সরল সুদের হারে 5% সরল সুদের হারে যার পেছনে পার্সেন্ট দেখবো সেটা কার মান হবে আর এর মান হবে ওই ব্যাংকে দীপুবাবু প্রথম বছর 15,000 টাকা সুদ জমা দেন প্রথম বছর 15,000 টাকা জমা দিয়েছে মানে আসল কত টাকা 15,000 প্রথম বছর 15,000 টাকা জমা দিয়েছে তারপর বলা আছে 3 মাস পর আবার 3,000 টাকা তুলে নিলেন 3 মাস পর কি করছে 3,000 টাকা তুলে নিছে মানে যদি জানুয়ারিতে জমা দিয়ে থাকে তো ফেব্রুয়ারি মার্চ এপ্রিল পর্যন্ত চললো তারপর কি করলো 3,000 টাকা আবার তুলে নিল তার মানে কি 3,000 টাকা তো প্রথমে 15,000 টাকা সুদ বাড়বে 3,000 টাকা যে 15,000 টাকা জমা রেখেছিল তো 15,000 টাকার 3 মাসের সুদটা হবে না তো প্রথমে 3 মাসের সুদটা বের করে নেব তো 3 মাসের সুদ বের করতে গেলে আমি কি বলেছি মাস থাকলে দিন থাকলে বছরে আমরা নিয়ে যাব তাহলে এখানে ধরে নিব ধরি 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 ঠান্ডারে ধরি আসল কি হয়ে যাবে লিখতে পাচ্ছি না আমি আসল কি পি পি সমান সমান কত 15,000 15 তিনটা শূন্য না টাকা তারপর সুদের হার কত আছে সুদের হার আর দিয়ে ডিনোট করি না কত পার্সেন্ট 5% আর কি দেওয়া আছে সময় সময় লিখতে পারছি না সময় সমান সমান কি টি টি কে আমরা কত 3 এটা কিসে আছে মাসে মাস থাকলে সেটা কোথায় নিয়ে যাব বছরে তো 3 মাসকে যদি বছরে নিয়ে যায় তো 3 দিয়ে 3 কে আমরা 12 দিয়ে কি করব ভাগ করে দেবো কারণ 12 মাস সমান সমান আমার 1 বছর হয় সূত্র আমি আগে শিখেছি এটা কিসে পরিণত হয়ে গেল আমাদের বছরে হয়ে গেল এখানে 3 কে 3 3 4 12 মানে এখানে 1/4 বছর আমরা কি করতে পারি এটাকে 6 লিখতে পারি হয়েছে কাটাকাটি হবে কিনা 3 কে 3 3 4 12 বছর পেয়ে গেলাম এখন আয় সমান সমান কি সূত্রটা বের করতে বলা আছে অতএব আমরা জানি আবার লিখবো এখানে আমরা জানি আমি হাত দিয়ে মেটাবো না খুব কালটা খারাপ আমি ঠিক রুমালটা দিয়ে মেটাই ভালো হবে এখন আমরা জানি প্রত্যেকটা অঙ্কতে একই ধাঁচ দিয়ে আমি করাচ্ছি ঠিক আছে আমরা কি জানি আমরা জানি আয় সমান সমান সরল সুদের ক্ষেত্রে লিখতে পারি এবার আমরা জানি সরল সুদের ক্ষেত্রে আয় সমান সমান পি আর টি বাই 100 তো আয়টার ভ্যালু কত দেওয়া আছে আয় তো বের করব না এটা যে আয় বেরোচ্ছে এটা কত টাকা সুদ বেরোচ্ছে 15,000 টাকা সুদ বেরোচ্ছে এটা কত টাকা সুদ বেরোচ্ছে 15,000 কত দিনের বেরোচ্ছে দিন না মাস মানে 3 মাসের সুদটা বেরোচ্ছে না তো আয় সমান সমান পি পি এর ভ্যালু কত 15,000 ইনটু আর এর ভ্যালু কত 5% ইনটু টাইম কত 3 এর বাইরে আমরা এখানে 4 লিখবো না আমরা একবারে লিখবো আমি আগে বুঝেছি হ্যাঁ ও উপরে 1 আছে না হ্যাঁ একটু ভুলগুলো আমি কম দেখেছি ওকে বয়স হয়ে গেছে রে 57 বছর কি করবি তো উপরে কত আছে 1 আর এর নিচে আমরা এখানে 4 লিখতে পারি বাই 100 আমি কিভাবে এটা গুনছি না ভাঙছি না পাল্টা আগে শিখেছি তো বারবার তো শেখাবার দরকার নেই তো নিচে লিখবো কত এখানে 100 আর ইনটু কত আমি নিচে বসিয়ে দিলাম 4টাকে ক্লিয়ার এখানকার দুটো শূন্য এখানকার দুটো শূন্য কাটবে এটা 4 দিয়ে কাটবে ডাইরেক্ট কাটাবো 3 4 12 12 সাথে কত যোগ করলে 15 3 যোগ করলে 15 3টা গেল সামনে 4 এর ঘরে তো 3 আসবে না তার মানে এটা 4 দিয়ে কাটবে না 2 দিয়ে কাটতে হবে 4 দিয়ে এটা ডাইরেক্ট পুরোটাই কাটবে না কারণ এখানে 3 4 12 12 13 14 15 3 3 গেলে ওখানে তো 4 এর ঘরে 30 আসবে ইম্পসিবল তো এটাকে আমি 2 দিয়ে কাটছি তাহলে ঠিক আছে 2 দুগুণে 4 গেল এটা 7 দুগুণে 14 14 সাথে কত যোগ করলে 15 এক গেল এখানে 5 দুগুণে 10 দুটোই বেজোর সময় নিচে এটা জোর সময় জোর বেজোর থাকলে তো কাটবে না না হে না কাটবে না তো এখানে গুণ করে দেবো আমরা আয় সমান সমান কি হয়ে যাবে 5 75 কত এটা কেটে গেছে না 5 75 5 5 25 এর 5 হাত থাকলো 2 আর এখানে 5 হাতে 35 35 36 37 3 10 7 37 আর নিচে কত 2 চাইলে আমরা এটাকে ভাগ করে দিতে পারি ঠিক আছে আবার কি বলা আছে এবার বলা আছে 3 মাস পর 3,000 টাকা তুলে নেন মানে 3,000 টাকা তুলে নেন 3 মাস পর 3,000 টাকা তুলে নেন তো 3 মাস পর যখন 3,000 টাকা তুলে নিল তখন আসল কত হবে নিশ্চয়ই আসল কমে যাবে না তো বিয়োগ করে দেবো না 3,000 না কত তুলেছে রে তো দেখে নে হ্যাঁ 3,000 টাকা তুলে নিয়েছে আবার এখানে লিখতে পারি অতএব এখানে লিখতে পারি 3 মাস পর 3 একক দশক শতক হাজার 3,000 টাকা তুলে
লিখতে পারছি না ঠান্ডাতে, তুলে নেন, তুলে নেন। যদি তুলে নেন তাহলে আসল কত হবে, তুলে নিলে আসল কত হবে? তো 3,000 টাকা তো তুলে নিল না, তো 15,000 টোটাল টাকা কত ছিল আমাদের? 15,000 একক দশক শতক হাজার অযুত মাইনাস কি করবো, তুলে নিচে মানে বিয়োগ করে দেবো। তো কত চলে আসবে এটা বিয়োগ করলে? 12,000। কত পেয়ে গেলাম? 12,000 টাকা। ঠিক আছে, তো এবার আসল আমাদের কত হয়ে গেল? 12,000। তারপর কোশ্চেনে কি বলা আছে, কোশ্চেনে আবার 30,000 টাকা তুলে নেওয়ার পর 3,000 তুলে নেওয়ার পর 3 মাস পর আবার তিনি 8,000 টাকা 8,000 টাকা কি করলেন, জমা দিলেন না। যখন 12,000 টাকা তুলে নিলেন, তো এই 3,000 টাকা তুলে নিলেন, তো আসল কত হয়ে গেল? এটা 12,000 এখানে হয়ে গেল। তো অতএব পি সমান সমান লিখতে পারি আমরা কত এখানে? 12,000 লিখতে পারি, একক দশক শতক হাজার অযুত 12,000 টাকা হলো। কিন্তু বলেছে 12,000 টাকা যখন আসল হয়ে গেল, আবার 3 মাস পর কি করেছে, 8,000 টাকা আবার জমা দিয়েছে। 3 মাস পর আবার কি করেছে, 8,000 টাকা জমা দিয়েছে। তাহলে 8,000 টাকা এটার সাথে আমরা কি করব, যোগ করে দেবো। তো অতএব আবার এখানে লিখতে পারি আমরা, কি লিখতে পারি, এত কিছু না লিখলে হয়, শর্টকাটে করলে হয়। ঠিক আছে, তা আমি পুরো ক্লিয়ার ভাবে বুঝাচ্ছি, তার জন্য লিখে দিচ্ছি। হ্যাঁ, অতএব আবার এখানে করবো 3,000 না 3 মাস পর কত জমা দেন? 3 মাস পর 8 একক দশক শতক হাজার, একক দশক শতক 8,000 না 80,000, 8,000 টাকা কি করেন, জমা দেন। ভালো করতে, জমা দেন। তো 8,000 টাকা যদি জমা দেন তাহলে আসল কত হয়ে যাবে? তো প্রথমে ছিল কত, 12,000। এই 12,000 টাকাতে আবার দিল কত হাজার, 8,000। তো এটার সাথে 12 একক দশক শতক হাজার অযুত প্লাস 8,000 একক দশক শতক হাজার। তো এটা যোগ করলে কত চলে আসবে? একক দশক শতক হাজার অযুত টাকা 20,000 টাকা। বুঝা গেছে? এবার আসল কত হয়ে গেল? 20,000 টাকা। 3 মাস পর দিয়েছে না, তা টাইম কত, আবার 3 মাস। এটা আসল আবার হয়ে যাবে। তো আবার এখান থেকে 3 মাস সুদ বের করবো। যখন আসল ছিল 15,000 তখন একটা সুদ বের করলাম, আবার আসল কত পেয়ে গেলাম, 20,000। এটা তো কিছু সুদ হবে। তো ওটাকে টুকে না একটু আমি মেটাবো, তারপর করাচ্ছি। ঠিক আছে, দেখ হয়ে গিয়েছে। এখন এই যে আসল 12,000 টাকা পেয়েছি, ঠিক আছে, তো এই আসলে এখন 12,000 টাকা কি বের করবো, সুদ বের করবো না। তো 12,000 টাকা প্রথমে সুদ বের করি। এবার আসল কত আমাদের নিলাম, আসল নিলাম আমরা 12 একক দশক শতক হাজার অযুত 12,000 টাকা। ঠিক আছে, তো এর ক্ষেত্রে সময় কত হবে, সময় টি, সময়টা কত হবে? আসল 20,000 তো পরে, প্রথমে 12,000 সুদটা বের করবো না। 12,000 সুদটা যে কাছ থেকে যে 3,000 টাকা জমা দিল, উঠে নিল, তখন তো কিছু আসল হলো। তো ওর থেকে তো কিছু সুদ বেরোবে। তো 12,000 টাকা সুদটা বের করি। তো টাইম কত, টাইম 3 মাস। 3 মাস আবার মাসটাকে আমরা কোথায় নিয়ে যাবো, বছরে নিয়ে যাবো না। তো কত হয়ে যাবে, 3/12, এটা কিসে হয়ে গেল, বছরে। তো সমান সমান কত হবে, 3 একে 3, 3 4 12, মানে 1/4 বছর। ঠান্ডা লেগে গেছে রে, কথা বলতে পারছি না। টাইম পেয়ে গেলাম, আসল পেয়ে গেলাম, আর একটা কি, সুদের হার। সুদের হারটা কত ছিল, আর সমান কত ছিল, আর সমান একই ওটা। ঠিক আছে, 5% না, আর এর মানটা একই 5% সবার ক্ষেত্রে। তো অতএব আমরা জানি, আবার আমরা জানি, এখানে লিখবো, আবার আমরা জানি কি জানি, আই সমান সমান PRT/100 না। তো আয়ের ভ্যালু তো বের করবো আমরা, পি এর মান কত দেওয়া আছে, 12,000 ইন্টু আর এর ভ্যালু 5 ইন্টু টাইম কত, টাইম 3 না সরি 1, মানে এটা টুকবো আমরা, 3টাকে মাসটাকে টুকছি না, বের করি যেটা, বাই কত 100। আমি 4টাকে 1/4, তো 4 টাকা আবার কোথায় লিখছি, নিচে লিখছি, এর বাইরে লিখছি না। বাই আবার ভাগ চিহ্ন গুণিত সংখ্যা পাল্টে যাবে। এই দুটো জিরো গেল। তারপর এখানে 4 দিয়ে কাটবে, 3 4 12 কেটে গেল, একটা জিরো ছিল, এটা উপরে চলে গেল। তো আয় সমান সমান কি পেয়ে গেলাম আমরা, 3 5 15, 150 টাকা। আয় সমান সমান সুদ কত পেয়ে গেলাম, 150 টাকা। আগে সুদ পেয়েছিলাম 375/2 টাকা না কত যেন ছিল, এখন কত পেলাম, 150 টাকা। আবার আসলে এখানে কত পেয়েছি, তারপর আবার 3 মাস পর কি করেছে, 8,000 টাকা জমা দিয়েছে। 3 মাস পর কি করেছে, 8,000 টাকা জমা দিয়েছে, মানে 8,000 টাকা যখন জমা দিল তখন আসল কত হয়ে গেল, 20,000 টাকা। আমি এদিক করে দিচ্ছি। ঠিক আছে, তাহলে আবার এখানে কি বের করবো, 20,000 টাকা সুদ বের করবো না। আবার লিখবো এখানে, আবার কি হয়ে যাবে, এখানে আসল কত হয়ে যাবে, 20,000 একক দশক শতক হাজার অযুত টাকা 20,000 টাকা। আর টাইম, এবার টাইমটা ভালো করে একটু লক্ষ্য করে, এখানে টাইমটা আমাদের হবে
এখানকার 3 মাস, আগে 3 মাস বের করেছিলাম আর এখন 3 মাস বের করলাম, তো 3 টোটাল কত হলো 6। বছরও তার কয় মাস বাকি থাকে 6 মাস। তাহলে টাইম এখানে কত নিয়ে নেবো আমরা 6 মাস নিয়ে নেবো। এখানে কত নিয়ে নেবো, এই 6 মাসটা কি করে আসলো বুঝা গেল। তো 6 মাসকে আবার কোথায় নিয়ে, মাস আছে তো এটা কোথায় নিয়ে যাবো, বছরে নিয়ে যাবো। তো 12 দিয়ে ভাগ করবে, এটা কিসে পরিণত হলো, বছরে। ঠিক আছে, 6 কে 6, 6 দুগুণে 12, মানে 1/2 বছর। আর সুদের হারটা মানে আর এর মানটা আমাদের কত থাকবে 5 থাকবে। এটা তো একই বলা আছে। এবার আমরা জানি, আবার আমরা জানি এখানে আমরা জানি কি জানি, আমরা জানি, হ্যাঁ ওইটাই ঠিক বলেছিস, আমরা জানি আই সমান সমান পি আর টি বাই 100। দেখছি কোথায় কোথায় হাত চলে যাচ্ছে। তো আই সমান সমান পি এর ভ্যালু কত আছে 20,000, একক দশক শতক হাজার অযুত, ইন্টু আর এর মান 5, ইন্টু টাইম কত, টাইম হচ্ছে 1/2 না, দুইটা আমি নিচে লিখছি 100 ইন্টু 2। এবার এখানকার দুটো জিরো এখানকার দুটো জিরো কাটলো, তো আয় সমান সমান কি পেয়ে গেলাম আমরা 500, 500, 5 দুগুণে, আবার কাটবে এখানে 2 দিয়ে। আমি এত বড় গুণ করছি, আবার 2 তো জোড় সংখ্যা আছে, জিরো তো জোড়ের মধ্যে আসছে না, তো এটা তো কেটে যাবে। হ্যাঁ, তো কেটে দিই আমি, সমস্যা করছি শুধু শুধু এখানে। হ্যাঁ, 100 দুগুণে 200, বাহ ব্রিলিয়ান্ট। তো 5 100 তাহলে 500 না, 500 টাকা। 100 নামতা জানে, তাহলে ভাবার বিষয়। তাহলে এখানে দেখ, আসিস, প্রথমে একটা সুদ পেয়েছি, আবার একটা সুদ পেয়েছি, আবার একটা সুদ পেয়েছি। তাহলে এখানে আমি এবার করতে পারি অতএব মোট সুদ। এখানে আমি করতে পারি কি করতে পারি, অতএব আমি এখানে করে দিচ্ছি, হ্যাঁ মোট সুদ। মোট সুদ কি হবে, সুদগুলো সব যোগ করব, মোট যোগ করব। তো প্রথমে কত ছিল 375/2। এটা ভাগ যদি আমরা করে নিতাম ভালো হতো না, আগে তো ভাগ করে নিচ্ছি একটু। হ্যাঁ, আমি ভাগ করে নিচ্ছি, এখানে 375 কে 2 দিয়ে যদি ভাগ করে দেই তো চলে আসবে 2 1 কে 2। এটা দ্বারা আসুক না, কি আছে 1 7, এবার 8 দুগুণে 16, 16 17 1 5, এবার 7 দুগুণে 14, 14 1 পয়েন্টের জন্য 0, 5 দুগুণে 10 মানে 87 না 18, 187.5। আমি তাহলে এখানে পয়েন্ট ভাগ করে নিচ্ছি, ওটাকে টুকছি, ঠিক আছে। হ্যাঁ, পয়েন্টটা ভগ্নাংশ যোগ করে একটু এত বড় কে করতে হবে অঙ্কটা। এখানে পয়েন্টে যোগ করে নিচ্ছি, কত ভালো হবে, কত হবে এখানে 187.5 যোগ কত বেরিয়েছে 150 টাকা না, 150 টাকা যোগ কত বেরিয়েছে 500 টাকা। এবার এটাকে যোগ করবো, এখানে 500 টাকা, 500 টাকা 100 টাকা 600 টাকা, 600 টাকা আর এখানকার 100 টাকা 700 টাকা। আমি যোগই করে দিই, কোথায় যোগটা করবো, এখানে যোগ করে দিচ্ছি। হ্যাঁ, 5 0 0, তারপর 1 5 0, তারপর 1 8 7। পয়েন্ট তো নেই, এদিকে থাকবে, এগুলো আমরা জিরো নিতে পারি। কত নামবে এখানে 5, এখানে 7, এখানে 8 5 8 5 কত 8 9 10 11 12 13, 13 3 হাত থাকলো, 1 5 একে 6 একে 7 আর একে 8। পয়েন্ট একটার পর আছে, এখানে পয়েন্ট বসিয়ে দিলাম। ঠিক আছে, উত্তর একটু চেক করে নিতো কত হচ্ছে, চলে আসলো আমাদের 8 3 7.5, মানে 50 হতে পারে এখানে। ঠিক আছে, টাকা পয়েন্টের পর দেখতে যাবো না আমরা, পয়েন্টের সামনে। উত্তর চেক করে একটু, ঠিক আছে, উত্তর চেক করে তো। তো আমাদের কি বলতো, এটা মোট সুদ মানে টোটাল সুদ পেয়ে গেছি। আমাদের কি বের করতে বলা আছে, সুদ আসল না। সুদ আসলকে আমরা কি বলে থাকি এক কথায়, সববৃদ্ধি মূল, বা আমি এখানে সুদ আসল লিখে দিচ্ছি। অতএব সুদ আসল সমান সমান সুদ আসল। সুদ আসল কি সুদ প্লাস আসল না, তো সুদ কত পেয়েছি আমরা 837.5 যোগ কত, আমাদের 15,000 টাকা ছিল না, ওইটাকে নিব না আমরা। এখন শেষে যেটা টাকাটা বেড়েছে, আসল যেটা শেষ হয়েছে সেটাকে নিব আমরা। ঠিক আছে, 20,000 একক দশক শতক হাজার অযুত, মানে এখানে আই প্লাস পি। এবারে যদি যোগ করে কত এসছে 20,837.50 পয়সা না। তো 20,837 একক দশক শতক হাজার, তো এখানে একটা জিরো হবে 37.5 টাকা। একটু উত্তর চেক করে রমা, ঠিক আছে উত্তরটা। হ্যাঁ ঠিক আছে, এখানে পয়েন্টের পর জিরো, পয়েন্টের পর মানে 5 থাক, 5-এর পয়েন্ট শূন্য থাক, তার নিয়ে লড়াই করতে যাস না। 19 নাম্বারটা এবার আমি তো প্রথমে হেডিং 19 নাম্বার দিয়ে দেই, তারপর বাকিটা ইতিহাস। 19 নাম্বারে কি বলা আছে, কারো একজন নাম চাচা, রমা চাচা একটি বাড়ি তৈরি করার
জন্য 12% সরল সুদের হারে 12% মানে আটটা কিসের মান হয়ে গেল 12 হয়ে গেল সুদের হারে কত টাকা একক দশক শতক হাজার অযুত লক্ষ বাপরে এতগুলো টাকা রে একক দশক শতক হাজার গুনতে পারছি না একক দশক শতক হাজার অযুত লক্ষ 24 লক্ষ না রে 2,40,000 টাকা ব্যাংক থেকে ধার নেন দেখ 12% সরল সুদের হারে 2,40,000 টাকা ব্যাংক থেকে ধার নিয়েছে তার মানে আমরা কি বুঝতে পারছি আর এর মানটা কত 12% ধার নিয়েছে কত 2,40,000 টাকা মানে যেটা ধার নেওয়া আছে মোট টাকাটা কি হবে আসল হবে আর এর মান পেয়ে গেলাম 12 আর পি এর মান পেয়ে গেলাম কত এই টাকাটা 2,40,000 টাকা ঠিক আছে ধার নেওয়ার 1 বছর পর তিনি বাড়িটি প্রতি মাসে ভাড়া দেখেন কোশ্চেনটা কিভাবে ঘুরিয়েছে ধার নেওয়ার 1 বছর পর মানে যখন ধার নিল 1 বছর পর্যন্ত সেটার তো কিছু সুদ হয়েছে না 1 বছর পর তিনি কি করেছেন বাড়িটি প্রতি মাসে ভাড়া দিয়েছেন প্রতি মাস মানে এক মাস প্রতি মাস মানে এক মাস তাহলে প্রতি মাসে ভাড়া দিয়েছেন কত 5200 টাকা করে মানে 5,200 টাকা প্রতি মাসে মানে এক মাসের তো মাস থাকলে আমরা সেটা কোথায় নিয়ে যাবো বছরে 1 মাসের ভাড়া যদি 5200 টাকা হয় তো 12 মাসের ভাড়া সেটাকে বছরে কনভার্ট করবো তো 12 মাসের ভাড়া কত হবে 12 দিয়ে সেটাকে আমরা কি করবো গুণ ভাগ করবো তাহলে তো আরো কমে যাবে রে মাথা মোটা দেখ 1 মাসের যদি 5200 টাকা হয় তো 12 মাসের কত হবে 12 মাসে দিয়ে গুণ করবো না 1 মাসের যদি 5200 হয় তাহলে 12 মাসে বেশি হবে নিশ্চয়ই তো 12 দিয়ে গুণ করে দেবো ভাড়া দেন ধার নেওয়ার কত বছর পর তিনি বাড়ি ভাড়ার আয় থেকে ব্যাংকের টাকা সুদ সহ শোধ করবেন ধার নেওয়ার কত বছর পর তিনি ওই ধার নেওয়ার কত বছর পর তিনি এই যে ব্যাংকে যে টাকাগুলো যে সুদ দিয়েছেন মাসে সে টাকা থেকে তিনি ওই ব্যাংকের ঋণটাকে শোধ করবেন ঠিক আছে তো ধার নেওয়ার কত বছর পর তিনি শোধ করবেন আমরা জানি না তো কি ধরে নিব ধরি এক্স বছর পর না তো প্রথমে ধরে নিই আসলটাকে প্রথমে ধরি আসল কি আসল পি সমান কত 2 4 কয়টা জিরো 1 2 3 4 চারটা না টাকা তারপর সুদের হার কত দেওয়া আছে সুদের হার মানে কি আর কত আছে 12% না সুদের হার 12% এবার বলা আছে কত এখানে বলা আছে ধার নেওয়ার কোথায় যে হারিয়ে যাচ্ছি ব্যাংক থেকে টাকা সুদ সহ শোধ করবেন কত বছর পর তিনি না বলা আছে ধার নেওয়ার কত বছর পর তিনি আমরা জানি না তো কি ধরবো ধরে নিব আমরা কি ধরে নিব এখানে আবার লিখে দিচ্ছি আমি ধরে নিব কত এক্স বছর আমরা জানি না কত বছর পর জানি তাই না তো ধরে নিচ্ছি এক্স বছর পর তিনি কি লেখা আছে দেখে তিনি বাড়ি ভাড়া আয় থেকে ব্যাংকের টাকা সুদ সহ শোধ করবেন ঠিক আছে তিনি ব্যাংকের টাকা ডাইরেক্ট লিখছে আমি অত লিখতেছি না ঠিক আছে ব্যাংকের টাকা সুদ সহ শোধ করবেন সুদ সহ শোধ করবেন তো আমার টাইম আমরা কত পেয়ে গেলাম সময়টা কত পেয়ে গেলাম আমরা সময় কত পেয়ে গেলাম এক্স বলা আছে এক্স বছর পর যার পেছনে বছর থাকবে দিন থাকবে সেটা কি আমাদের সময় এখান থেকে বুঝে গেছে অতএব আমরা জানি এখন সুদ সমান কি অতএব আমরা জানি সরল সুদের ক্ষেত্রে কি জানি আমরা জানি আই সমান পি আর টি বাই 100 তো আই সমান পি এর ভ্যালু কত আছে 2 4 1 2 3 4 ইনটু আর এর ভ্যালু কত 12 ইনটু টাইম আমরা জানি না তো কি লিখবো এক্স টাইমটা আমরা এক্স ধরছি সময় এক্স পেয়েছি এটা কিসে পেয়েছি বছরে পেয়েছি এটা বছর ঠিক আছে আর বাই কত 100 এখানকার দুটো জিরো কাটবে আর কিছু কি কাটবে আর কিছু কাটবে না তো আমরা ঠিক সুদ পেয়ে গেলাম এটা কত পেয়ে গেলাম 2400 ইনটু 12 গুণ এক্স তো 12x আমরা 12 সাথে এটা গুণ করে দিতে পারি আমি গুণ করছি না পরবর্তী সময় কাটাকাটি করতে আমাদের সুবিধা হবে ঠিক আছে এতটুকু বোঝা গেছে অঙ্কটাকে নোট করে একটু তারপর বলা আছে কি ধার নেওয়ার 1 বছর পর তিনি বাড়িটি প্রতি মাসে ভাড়া দিয়েছেন ধার নেওয়ার 1 বছর পর এখানে দেখেন একটু ধার নিয়েছিলেন প্রথমে কত x বছর তো x বছর তারপর বলা আছে কি ধার নেওয়ার 1 বছর পর ধার নেওয়ার 1 বছর ধার যদি 5 বছর নিয়ে থাকতেন তাহলে 1 বছর পর হচ্ছে মানে সময়টা তাহলে কত হতো 6 বছর হতো 1 বছর তো একটা কি করতাম বিয়ে করতাম না বাদ দিতাম 4 বছর পর
তাহলে এখানে বলা আছে x বছর পর, তাহলে x এর সাথে x এর কাছ থেকে আমরা একটাকে কি করব, মাইনাস করব। অতএব এখানে লিখতে পারি অতএব ধার নেওয়ার নেওয়ার কত, ধার নেওয়ার 1 বছর পর, ধার নেওয়ার 1 বছর পর প্রতি মাসে বাড়িটি ভাড়া দেন কততে, ধার নেওয়ার 1 বছর পর, ধার নেওয়ার এক বছর পর প্রতি মাসে প্রতি মাসে বাড়িটি কত টাকায় ভাড়া দেন, 5,200 টাকায় ভাড়া দেন। এত বড় না লিখলেও হয়, শর্টকাট করে লিখলেও হয়, ঠিক আছে। তো আমি একটু বুঝাচ্ছি, তার জন্য একটু বেশি ভাবে করে দিচ্ছি, ঠিক আছে। তো ধার নেওয়ার 1 বছর পর, দেখেন এখানে আমার ধার কত নিয়েছিল x, 1 বছর পর, তার মানে কি করব আমরা, x এর কাছ থেকে কি করব, মাইনাস করে দেব না, আমি সমান চিহ্ন দিয়ে করছি। এখানে কি করব, x থেকে আমরা একটাকে কি করব, মাইনাস করব কত টাকা ভাড়া দিয়েছেন, এত টাকা, এটা কত মাসে, প্রতি মাসে না, তো এটা প্রতি মাসে এখানে ঐকিক নিয়মে অঙ্কটা করা যায়, ঐকিক নিয়মে করলে না আরো বড় হয়ে যাবে অঙ্কটা, ঠিক আছে। তো আমি এখানে ডাইরেক্ট করছি, দেখ বুঝতে না পারলে তাহলে আমি ঐকিক নিয়ম বুঝাচ্ছি। এখানে কত আছে 5200, যদি বোঝা না যায় তাহলে আমি অঙ্কটাকে ঐকিক নিয়মে করে দিচ্ছি, হ্যাঁ। এবার ধার নেওয়ার এক বছর পর, মানে ধার নেওয়ার 1 বছর পর, ঠিক আছে। তো এখানে যদি ধার নেওয়া থাকতো 10 বছর, তাহলে 1 বছর বাদ দিতাম কত হতো, 9 বছর। ধার নেওয়া থাকতো যদি 12 বছর, 1 বছর বাদ দিতাম কত হতো, 11 বছর। কিন্তু এখানে তো নির্দিষ্ট একটা মাস নেই, আমাদের কি ধরেছি, ধার নেওয়াটা x বছর, x থেকে একটি বাদ দেওয়া যায়, তো x থেকে আমরা এক কি করবো, বাদ দিয়ে দেবো। এটা প্রতি মাসের ভাড়া, প্রতি মাসটাকে আমরা কোথায় নিয়ে যাবো, 12তে। তো 1 মাসের ভাড়া যদি এতটুকু হয়, তাহলে 12 মাসের ভাড়া কতটুকু হবে, তাহলে 12 দিয়ে থেকে আমরা কি করব, গুণ করে দিব। তো 12 মাসের টোটাল ভাড়া পেয়ে গেলাম কত বছরের, এত বছরের। বুঝা গেছে এই জিনিসটা, এই জিনিসটা যদি বুঝা না গিয়ে থাকে, তাহলে আমি এটাকে মেটি আর ঐকিক নেমে বুঝাচ্ছি এই জিনিসটা। কিন্তু এখানে যদি আমরা ঐকিক নেমে করি না, তো ঐকিক নেমটা আবার সাজাতে 1 মাসের ভাড়া এতটুকু, 12 মাসের ভাড়া তো কত যাবে, 12 গুণ এত, আবার এত মাসের ভাড়া, আবার এটা কোথায় চলে যাবে, গুণে যাবে। এখানে লিখতে হবে ঐকিক নেম, অতএব লিখবো 1 মাসের ভাড়া এতটুকু, প্রতি মাসে বলেছে মানে 1 মাসের ভাড়া এতটুকু, তো 12 মাসের ভাড়া, তো 12 মাসের ভাড়া কত হয়ে যাবে, 12 আবার গুণে যাবে, তারপর বের করবো এত মাসের ভাড়া, আবার এটা কোথায় যাবে, গুণে যাবে না। তো সবার ক্ষেত্রে সবটা কি হয়ে যাবে, গুণে হয়ে যাবে, ঠিক আছে। এই জিনিসটা বুঝা গেছে না, ঐকিক নেমে বুঝাবো, বুঝে গেছে। তাহলে এটাকে নোট করে একটু, তারপর আমি উপরে মেটাচ্ছি, পুরো অঙ্কটা করছি, নিচে মনে হয় ভিডিওতে হবে না অঙ্কটা, ঠিক আছে। তো দেখ, আমাদের প্রথমে সুদটা কি বের করেছিলাম, আমি পুরোটা মিটিয়ে দিলাম, সুদ কিছু বের করেছিলাম, আর তারপর কি বের করলাম নিচে, সুদ বের করে আমি পুরো দিনটা বের করে নিয়েছি না, যে সমৃদ্ধটা বের করে নিয়েছি। আমাদেরকে কোশ্চেনে বলা আছে কি, সুদে আসলে শোধ করবেন, মানে সুদ সহ মানে কি বোঝানো হয়েছে, সুদ সহ মানে সুদ টাকাটা আর আসল টাকাটা দুটোই না। তো সমৃদ্ধি মূল্য করলে কি, সুদ প্লাস আসল, i প্লাস পি। আমি ডাইরেক্ট এখানে শর্ট অনুসারে করে দিচ্ছি, আমি শর্ট করে লিখছি কি, শর্তে কত ছিল আমাদের, সুদ কত ছিল আমাদের, সুদ সহ শোধ করবে, সুদটা কত ছিল, সুদটা কত বের করেছিলাম একটু জানা 2400 না 000 ইন্টু 12x, এটা আমাদের কি পেয়েছিলাম, সুদ। কি বলা ছিল, সুদ সহ, মানে এটা যদি আয় হয়ে থাকে, তাহলে সুদ সহ সমান কি, সময় বলবে i প্লাস পি হয় কিনা। তাহলে এখানে সুদ সহ শোধ করবে, সুদ টাকাটা আর আসল টাকাটা, আসলটা আমাদের কত ছিল, কত আছে আসলটা একটু জানা না, 2,40,000 না, 4টা জিরো, এটা আসল আছে তো, চিটিং করে নিস না আমাকে, হ্যাঁ 4টা জিরো হয়ে গিয়েছে। তো টোটাল সময়টা কত ছিল আমাদের, ও 5টা, একটা বাদ দে না, কি আছে টোটাল, ওদিকে কত ছিল আমাদের, কি বের করেছিলাম, কত বের করেছি, 5200 ইন্টু এটাকে মাসে নিয়ে গেছি 12, আর ইন্টু সম কত ছিল, x মাইনাস 1। বুঝা গেছে রমা, বুঝা গেছে। এবার এটাকে আমরা এখন ক্যালকুলেশন করব। ক্যালকুলেশন কিভাবে করব, আমি ছোট করে নিচ্ছি ক্যালকুলেশন করে। এখান থেকে আমরা কমন কিছু নিতে পারবো, এই 24 টাকা এখান থেকে কমন নিতে পারবো, 24 টাকা এখান থেকে আমি কমন নিয়ে নিচ্ছি, ঠিক আছে। এখান থেকে যদি 24 আমি কমন নিয়ে নেই, এখান থেকে যদি 24 কমন চলে আসে, 2400 যদি আমি এখানে কমন নিয়ে নেই, এই পুরোটাকে যদি কমন নিয়ে নেই, তো এখানে থাকবে কি, 1 থাকবে না, এই পুরোটাকে যদি আমি কমন নিয়ে নিই, তো কত থাকবে, 1 থাকবে, ইন্টু কত থাকবে, এদিকে 12 এক্সট্রা থাকবে, আর প্লাস এই 24, এই কমন নেওয়া মানে কি, ভাগ করে নেওয়া, সাইন কমন নেওয়ার সময় সাইন কেন চেঞ্জ হয়, সাইন আমি কমন নিয়েছি এটাকে, ঠিক আছে।
তো এর কাছ থেকে এটা কমন নেওয়া মানে কি ভাগ করে নেওয়া, ঠিক আছে। তো এখানে কত আছে 24 1 2 3 4 বাই আবার কত 24 1 2 কমন নেওয়া মানে ভাগ করে নেওয়া, ঠিক আছে। এখানে দুটো জিরো কাটবে, দুটো জিরো কাটবে, এখানে 24 কে 24 একটা দুটো জিরো আছে না, তো 100 উপরে চলে যাবে, বোঝা গেছে। কমন নিচে আমি, তো এখানে কত থাকবে 100 থাকবে, চারটা জিরো পিছনে দাও, 24 কে 24 আর দুটো জিরো কাটলো তো 100, ঠিক আছে। আর এদিকে থাকবে কি সমান সমান থাকবে কি 5 2 0 ইন্টু 12 গুণ, এটা সব গুণে আছে না, সবগুলো গুণে আছে এটাতে। তো এখানকার দুটো জিরো সমান চিহ্ন মাঝখানে যদি থাকে তো ওই সাইডে কি হয় কাটে, তো আমরা এখানে এখানকার দুটো জিরো এখানকার দুটো জিরো কাটতে পারি। তারপরে এখানে কাটতে পারি 12 দুগুণে 24 কাটতে পারি, 2 দিয়ে এটাকে কাটতে পারি 52 কে, 2 দুগুণে 4 4 এক গেলে এখানে 6 দুগুণে 12 26, আর কিছু কাটবে, আর কিছু কাটবে না। তা আমাদের ব্র্যাকেট আমরা কেন লাগাই, বাইরে কেউ থাকে তার জন্য, বাইরেকার জিনিসগুলো শেষ, তো ব্র্যাকেট থাকবে, ব্র্যাকেট থাকবে না। তো এখানে 12 সাথে 1 গুণ করলে কত হবে 12 হবে, মানে 12 এর সাথে 1 গুণ করলে 12 100 হবে, আর প্লাস 100 আর সমান সমান ওদিকে কত থাকলো 26 x মাইনাস 1। এখান থেকে আবার কিছু কমন আসবে, এখান থেকে কিছু কমন আসবে, এখান থেকে 2 কমন নিয়ে নিচ্ছি, তো 2 কমন নিলে কি থাকবে এখানে 2 কমন নিলে এখানে 6 দুগুণে 12 6x আর 50 দুগুণে 150 সমান সমান এখানে কত 26 x মাইনাস 1, বোঝা গেছে। এখানে 2 দিয়ে আবার কাটবে 13 দুগুণে 26, এখানে 6x প্লাস 50 ইকুয়াল এখানে 13 ব্র্যাকেট x মাইনাস 1, বোঝা গেছে। প্রত্যেকটাতে বাবা হবে, কেন হবে প্রশ্ন তো করার দরকার নেই, কারণ জানা আছে যে মাঝখানে সমান চিহ্ন থাকলে আমরা বাবা দিয়ে অঙ্ক শুরু করব, ঠিক আছে। এবার এখানে আমরা কমন নিব না, কারণ কমন নিলে 13 কে তো 13 তো বেজোড় সংখ্যা, এগুলো জোড় সংখ্যা, কাটবে না 13 কে কোনো সংখ্যা দিয়ে, না 13 তো মৌলিক সংখ্যা, কোনো সংখ্যা দিয়ে কাটবে না, এক ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে। তাহলে এখানে 6x আর প্লাস 50 সমান সমান 13 সাথে এটা কি হবে ব্র্যাকেটে গুণ করব, ব্র্যাকেটে গুণ শিখেছি, এর সাথে এটা একবার, এর সাথে এটা একবার 13 গুণ x, তো 13x আর মাইনাস 13 কে 13 সবটাকে উঠিয়ে এবার দেখ এখানে এইটা এক জাত আর এটা এক জাত, তো মাঝখানে সমান চিহ্ন আছে, সবটাকে উঠিয়ে এই সাইডে নিয়ে আসছি। তো 6x প্লাস 50 এটা প্লাস আছে এই সাইডে আসলে মাইনাস 13x, এটা মাইনাস আছে এই সাইডে আসলে প্লাস 13 সমান সমান ওই সাইডে কি থাকলো কিছু না মানে 0। এবার 6টা x থেকে 13টা x গেলে 6টা x থেকে 6 6 12 মানে 7টা x 7টা কি লিখে দিচ্ছি আমি, 7টা x আর এখানে চিহ্ন হবে কি মাইনাস, কারণ 13টা বড়, বড় সামনে কোন সংখ্যা কোন চিহ্ন আছে মাইনাস চিহ্ন আছে, এটা তো ছোট। এবার এটা এক জাত, তো এই দুটো কি হয়ে যাবে যোগ হয়ে যাবে, 50 আর একে 60 60 আর 3 63, কত চলে আসবে এখানে মাইনাসে হবে 63 না প্লাসে হবে 63 সমান সমান সেটা কি থাকবে 0 মাইনাস 7x সমান সমান 63 প্লাসে আছে ওই সাইডে গেলে কিছু হবে মাইনাসে 63 হবে, মাইনাস মাইনাস কাটবে, এখানে 7 দিয়ে এটা কাটবে উপর উপর বা ভাগে নিয়ে গিয়ে কাটবে, এই যে আমি কাটছি 7 এখানে করছি, ঠিক আছে। 7x সমান সমান কত আছে 63, তো x সমান সমান 63, এটা এর সাথে গুণে আছে ওই সাইডে কোথায় যাবে ভাগে যাবে 7, তো 7 9 63 মানে x সমান সমান কত পেয়ে গেলাম 9। আমাদের ধরেছিলাম কি আমরা x মাইনাস 1 বছর পর মানে 9 বছর পর তিনি তার সুদ সহ টাকাটাকে শোধ করবেন, ঠিক আছে। রমাচাচা 9 বছর পর তিনি বাড়ি ভাড়া থেকে টাকাটা সুদ সহ কি করে দেবেন শোধ করে দেবেন। অঙ্কটা পুরোটা বুঝা গিয়েছে না ডাউট আছে, পুরো অঙ্কটা ক্লিয়ার বুঝা গেছে, এখানে কাটাকাটি কমনটা বুঝা গেছে, কমন জিনিস কমনটা এখানে বুঝা গেছে না, কমনটাকে আরেকবার বুঝাবো, পুরো কমনটাকে বুঝা গেছে, কমন নেওয়া মানে ভাগ করে নেওয়া, ঠিক আছে। আশা করি বুঝা গেছে। আর এগুলোতে মাঝখানে সমান চিহ্ন আছে, আমরা কি দিব বাবা দিব অঙ্কগুলোতে, ঠিক আছে। এই 19 নাম্বারটা খুব ইম্পর্টেন্ট, 13 নাম্বার আর না 19 নাম্বার মানে পুরাতে এখানে যদি টেস্টে পরীক্ষাতে না আসে থাকে তারপর আমাকে জানাবি, 18 পরে দেখছি, তারপর হাসিস না রে। 20 নাম্বারটা দেখ, রতিন বাবু তার 2 মেয়ের প্রত্যেকের জন্য ব্যাংকে এমন ভাবে টাকা জমা রাখেন যে প্রত্যেক মেয়ের যখন 16 বছর, অঙ্কটাকে ভালো করে দেখ, প্রত্যেক মেয়ের বয়স যখন 16 বছর হবে তখন প্রত্যেক মেয়ে 12,000 একক দশক শতক হাজার অযুত লক্ষ 1,20,000 টাকা করে পাবে। কেসা হবে 18 বইতে এটা বইতে পাগল আছে, এটা বইটা দে, এর কোশ্চেন ভুল আছে, আমি উল্টো পাল্টা এমনি পড়ে দিচ্ছি, কোথায় আছে কুই নাম্বারটা এই যে রতিনবাবু তার 2 মেয়ের প্রত্যেকের জন্য ব্যাংকে এমন ভাবে টাকা জমা রাখেন যে প্রত্যেক মেয়ের বয়স যখন 18 বছর হয়, প্রত্যেক মেয়ের বয়স যখন 18 বছর হবে তখন প্রত্যেক মেয়ে কত করে পাবে 1,20,000 টাকা করে পাবে, মানে প্রত্যেক মেয়ে পাবে যে টাকাটা পাবে 1,20,000, সেটা কোন টাকা পাবে
না তোরা 1,20,000 যে টাকাটা পাবে সেটা কোন টাকাটা পাবে? প্রত্যেক মেয়ে পাবে, সুদ আসল দুটোই মিলে পাবে, ঠিক আছে? সুদ আর আসল। তার মানে এটা যে দেওয়া আছে, এটা কি দেওয়া আছে? সুদ আর আসল দেওয়া আছে, ঠিক আছে? ব্যাংকের বার্ষিক সরল সুদের হার যদি 10% এবং মেয়ের বর্তমান বয়স যদি 13 ও 8 বছর হয়ে থাকে, তাহলে প্রত্যেক মেয়ের জন্য ব্যাংকে কত টাকা করে জমা রেখেছিলেন? এখন বর্তমানে মেয়ের বয়স কত আছে? 13। কখন পাবে? যখন ওদের হ্যাঁ 2 মেয়ের এখন বর্তমানে কত আছে? 13 আর 8। টাকাটা কখন পাবে? যখন ওদের কত হবে? 18 বছর। তো 13 থেকে 18 হতে তো দেরি আছে না? তো কি করবো আমরা? মাইনাস করে দেবো, নির্দিষ্ট বয়সটাকে বের করে নেবো। তো ধরি নেব, ধরি অঙ্কটাকে এখানে বুঝালাম না, দেখ অঙ্কটা বুঝতে পেরেছি। ধরি আসল কি ধরে নেবো? ধরে নেবো আসল কি? আসল দেওয়া আছে নেই, তো কি ধরবো? আসল পি ধরে নেবো, এক্স ধরবো, পি থাক, আসল পি থেকে গেল, ঠিক আছে? তারপর কি দেওয়া আছে? না আসল না, এক্স ওয়াই ধরছি, ঠিক আছে, ভালো হবে। তো এটা আসল আমরা এক্স ওয়াই ধরবো, কিন্তু দুটো মেয়ে আছে না, তো দুজনের ক্ষেত্রে আসলগুলো আলাদা আলাদা ধরবো। আমি এইদিকে করছি, হ্যাঁ, এটা বড় মেয়ের ক্ষেত্রে, এটা ছোট মেয়ের ক্ষেত্রে। এখানে লিখে দিচ্ছি বড় মেয়ের ক্ষেত্রে, ভালো হবে। বড় মেয়ের কি হলো? মেয়ের ক্ষেত্রে ও নাম্বার, এটা 20 নাম্বার না রে, 20 নাম্বার। বড় মেয়ের ক্ষেত্রে এখানে এদিকে করছি আমি কি? আরে বড় ডায়মন্ডকার হয়, বয়কার হয়, দুটোই হয় না, বয়কার বড় ডায়মন্ডকার ওকার হয়, বড় দুটোই হয়। লিখ না, যে কোনো একটা লিখ না, বুঝতে পারছিস না, বুঝ না, ওগুলো বানান ছাড়। ছোট মেয়ের ক্ষেত্রে আমি একসাথে দুদিকে করে দিলাম, ঠিক আছে? তো বড় মেয়ের ক্ষেত্রে আসলে আমরা কি ধরে নিচ্ছি? এক্স, ঠিক আছে? এবার সময়টা ভেবে ভালো করে বোঝার চেষ্টা করো একটু। এখানে বড় করে লিখে বুঝলে ভালো হয়, সময়টা আমি ছোট করে করছি, এখানে বুঝিয়ে দিচ্ছি। সময়টা বলা আছে যখন ওদের 18 বছর হবে। বর্তমানে এখন কত চলছে? 13 একটা চলছে। বড় মেয়ের কত চলছে? 13। তো 18 বছর তো হয়নি না, তো 18 বছর যখন হবে, তো আমরা কি করব? সময়টা কি করব? যেটা বয়স সেটা তো ওদের সময় হয়ে যাবে। 18 থেকে 13টা আমরা কি করব? বাদ দিয়ে দিব। 18 থেকে 13 বাদ দিলে কত হবে? 13, 14, 15, 16, 17, 18, 5 বছর। কত হবে এখানে? 5 বছর। এটার ক্ষেত্রে আসল আমরা কি ধরে নেবো? ছোট মেয়ের ক্ষেত্রে আসল ধরে নেবো কি? আসল, হ্যাঁ ওয়াই ধরে, আসল ওয়াই বা কিছু ধরতে পারি, ওয়াই ধরে নিচ্ছি, ঠিক আছে? তারপর সময় কি হয়ে যাবে এটাতে? সময় কত হবে? এটা তো 18 বছর যখন হবে, এখন কত চলছে? 8, তো কত হয়ে যাবে এটাতে? 10 বছর, ঠিক আছে? দেখলাম সরল সুদের হার কত দেওয়া আছে? সুদের হার কত আছে? সুদের হার কত আছে? 12% না 10%? 1 লক্ষ সুদের হারে থাকবে, আর এর মানটা যদি 1 লক্ষ টাকা থাকে, কত? 10% না, 10%। তো সুদের হারটা দুজনের ক্ষেত্রে একই আছে, এখানে লিখবো সুদের হার কত? এটা তো 10%, ঠিক আছে? তারপর কোশ্চেন কি বলা আছে? সুদ আসলে টাকা পেয়েছে, যে টাকাটা যে পেয়েছে এটা সুদ আসলে পেয়েছে, শুধু আসলটা না, শুধু সুদটাও না, ঠিক আছে? সুদ আসলে পেয়েছে। তো অতএব আমরা জানি এখানে কি করবো? অতএব আমরা জানি আমরা কি জানি? সরল সুদের ক্ষেত্রে আয় সমান সমান পি আর টি বাই 100 না, আয় সমান সমান পি আর টি বাই 100। তো আয়টা সূত্রটা প্রথমে বের করে নিই এখানে। তা আসল কি আমরা ধরেছি? এক্স ইন্টু আর এর ভ্যালু কত? 10 ইন্টু টাইম কত? 5 না, বাই কত? 100। তো এখানকার একটা জিরো, এখানকার একটা জিরো কাটবে, এখানে 5 দুগুণে 10 কাটবে। তো আয় সমান সমান কি থেকে যাবে আমাদের? x বাই 2। এটা সুদ পেয়ে গেলাম, এটা আসল পেয়ে গেছি। এটা কি দেওয়া আছে? সমৃদ্ধি মূল দেওয়া আছে, মানে এর ভ্যালু দেওয়া আছে এটা না। তো আমরা এখানে করতে পারি, অতএব সমৃদ্ধি মূল ইকুয়াল টু কি? সুদ প্লাস আসল। এখানে সবৃদ্ধি মূল ইকুয়াল টু কি? সুদ প্লাস আসল। পুরো সরল সুদ চ্যাপ্টার শেষ হয়ে গেল। তো সমৃদ্ধি মূলকে আমরা কি দিয়ে ডিনোট করি? এ দিয়ে। কেন ব্র্যাকেট দিচ্ছেন? সরাসরি এ সমান সমান কি? আই প্লাস পি। তো এর ভ্যালু কত দেওয়া আছে? কত দেওয়া আছে দেখ, বইয়ে দেখ কত আছে। 1 2 4টা জিরো না, 1 2 1 2 3 4 সমান সমান আই এর মান কত আছে? x বাই 2 প্লাস পি এর ভ্যালু কত আছে? x। তো 1 1 2 3 4, এখানে লসাগু করব, ভগ্নাংশ যোগ, তো দুইটা এখানে চলে আসবে লসাগু, এর নিচে আমরা 1 ধরতে পারি। তো হর মিলে গেলে লবটাকে আমরা কি করি? নিচে প্লাস, এর নিচে তো 1 আছে, তো উপরটা কি হবে? গুণ হবে। তো 2 গুণ x, তো কত হয়ে যাবে? 2x। আর নিয়ম তো জানা আছে, এটার সাথে এটা ভাগ, উপরটা কি করি? গুণ। ভাগ করে ভাগফল যেটা তার সাথে কি করি? গুণ করি। তো এখানে চলে আসলো আবার 12 1 2 3 4 সমান সমান 2x আর 1x, 3x বাই কত? 2। 3 দেখবে 3 4 12 কাটবে, জায়গায় নেই, আমি উপরে করবো এটাকে মিটিয়ে, ঠিক আছে? এটা দুটোর ক্ষেত্রে করে দিই।
সুদের হার। তো আমরা জানি আবার এখানে ছোট মেয়ের ক্ষেত্রে আমরা জানি কি জানি আমরা আই সরল সুদের ক্ষেত্রে আই সমান সমান পি আর টি বাই 100। তো আই সমান সমান পি এর ভ্যালু কত আছে ওয়াই ইন্টু আর এর ভ্যালু কত আছে 10, টাইম কত আছে 10 বাই কত 100। তো এই দুটো জিরো এখানকার দুটো জিরো কাটবে, তো আই সমান সমান কি পেয়ে গেলাম এখানে ওয়াই শুধু পেলাম, ঠিক আছে। অতএব সব বৃদ্ধির মূল ইকুয়াল টু, তো আমি এখানে সব বৃদ্ধি লিখছি না, ঠিক আছে, এখানে লিখে দিবি সব বৃদ্ধির মূল ইকুয়াল টু আবার, হ্যাঁ। তো অতএব আমি জানি ডাইরেক্ট করছি আমি এ ইকুয়াল টু আই প্লাস পি, এর ভ্যালু কত আছে 1 2 1 2 3 4 4, পাঁচটা হয়ে গেল রে, চারটা না। আই এর ভ্যালু কত আছে, আই এর ভ্যালু আমরা বের করেছি কি ওয়াই প্লাস পি এর ভ্যালু কি ওয়াই। তো 1 1 2 3 4 4 সমান সমান কত, দুটো ওয়াই একটা ওয়াই একটা ওয়াই, কয়টা ওয়াই, দুটো ওয়াই, তিনটা ওয়াই, দুটো ওয়াই। তো উপর উপর কি হয় কাটে, বা দুইটা গুণে আছে এর সাথে ভাগে আসবে। আমরা যদি এটাকে সাজিয়ে লিখি 2y সমান সমান 1 2 3 3 3 3 হলো। তো y ইকুয়াল টু কি হয়ে যাবে 1 2 1 2 3 4, আর দুইটা y এর সাথে কোন সম্পর্ক আছে, গুণ সম্পর্কে, গুণে থাকলে কোথায় যাবে ভাগে। তো 2 দিয়ে কাটবে 6 দুগুণে 12 1 2 3 3 হলো, কত চলে আসলো 6 1 2 3 4 টাকা। এটা কে পেয়ে গেল, ছোট মেয়ে পেয়ে গেল। সাদা হয়ে যাচ্ছে বারবার, ডিসপ্লেটা এরকম কেন হচ্ছে রে, মিথ্যে কথা বলছি দেখছিস। এটা হয়ে গেছে, এটাকে নোট করে, হ্যাঁ এটাকে এখানে জায়গা নেই, আমি এই জিনিসটাকে এখানে উপরে করছি, এটাকে মেটিয়ে, ঠিক আছে, এটাকে তো একটু টুকে নে, নোট করে একটু কি ছিল সেটা একটু বলে দে মিটিয়ে দিয়েছি আমি 20,000 কি, প্রথম থেকে বলে দে কি ছিল এখানে, ওয়াই এক্স ইকুয়াল টু না ওয়াই ইকুয়াল টু না কি ছিল, শেষের লাইনে কি আছে, ওটাই তো বলছি। হ্যাঁ বল। 1,20,000 equal to সমান সমান by 2 আর 3x by 2. 3x বাই 2, সমান চিহ্ন আছে মাঝখানে, মানে উপর উপর কাটবে নিচে নিচে কাটবে, এই নিচে ওয়ান ধরতে পারি না, আর সমান চিহ্ন মাঝখানে আছে মানে এগুলো নিয়ম বেসিক যেগুলো, উপর উপর কাটবে নিচে নিচে কাটবে, কোনাকুনি কি হবে গুণ হবে। তো 3 এর সাথে এটা কাটবে, কতবার কাটবে 3 4 এ 12, 12 শেষ, বাকি থাকলো 4টা জিরো চলে গেল কোথায় উপরে, আর কাটবে না, এখন কোনাকুনি কি হবে গুণ হবে, x এর সাথে এটা গুণ, তো x হবে সমান সমান, আর প্রত্যেকটা মাঝখানে সমান চিহ্ন হচ্ছে বাবা দিয়ে দিবি তোরা, ঠিক আছে, আমি ভুলে যাচ্ছি দিতে। এটার সাথে এটা গুণ হবে 4 দুগুণে 8, আর 4টা জিরো বসে যাবে, এত হাজার টাকা। একটু উত্তর চেক করে নে, এটা পেলো বড় মেয়ে আর এখানে পেয়েছে এটা ছোট মেয়ে, ঠিক আছে, অঙ্কটাকে টুকে নে।